আমি চিনছি, আমি আপনার ফোন দিছিলাম, আমি ফোন নাম্বার বের কিসের ব্যস্ত আছে সবাই তো আমার কাছে চেহারাওয়ালা এই ভাই আমার কাছে চেহারাওয়ালা লাগু বোতল জি তুই তোর চেহারা আমার কাছে বলা দেখ এই দেখ আমার কাছে চেহারাওয়ালা চাপ 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 মানুষের মন আছে তুই রে বেটা এবার হাই বলাইছস তোর যোগ্যতা আছে তুই আমার হাই বলাইছস এই আমি যা কমু তুই হেল্প তুই তো আমার কাম লইছিস তুই বুঝছস ঠিক আছে, আমার কোনো কিছু নাই, আমার বাবা নাই, নাম কি বাবা নাই বাবা বলি গো তোর বাবা না আমার বাবা আছে নান্দাই হ্যাঁ নান্দাই বাবার নাম কি মার নাম কি মেয়ের কথা শুনতে তোমার কি এই থাম জোরে কথা বল আমার ওয়াইফ আর নাম কি বিপি এই তোমার নাম কি মিতি আমার কাগজপত্রে বিলকিস নাম, বিলকিস আক্তার। বিলকিস আক্তার বাসা কোথায় বাসা হলো গ্রাম হলো কায়দা, শেরপুর। শেরপুর বাবার নাম কি আবু বকর, মার নাম কি সাফিয়া বেগম। এই ছেলে তোমার কি লাগে হাজবেন্ড, স্বামী। হ্যাঁ স্বামী। তোমাদের বিয়ে হয়েছে কয়দিন হয়েছে ডিসেম্বর মাসের 1 তারিখ হয়েছে, জানুয়ারি 1 তারিখ। জানুয়ারি 1 তারিখে তুমি ওর কয় নাম্বার স্ত্রী? ও বলছে যে আর অতীত কোনো কিছু নাই, আমি মানে একটা বিয়ে করছিল যে আমার অতীত কোনো কিছু নাই, আমি একা আছি, আমি অনেক কষ্ট আছি, এই জন্য ওর মায়ের পরে আমি বিয়ে করছি। আচ্ছা এখন তো জানছো, এখন কত নাম্বার স্ত্রী তুমি? এখন 4 নাম্বার স্ত্রী। 3টা আগে করে ফেলাইছে, আর এইটা সাথে যেটা আসছে এটা হচ্ছে 3 নাম্বার বউ। আগের 2টা কই কি হয়েছে? আগের 2টা হ্যাঁ বিদেশ আসিলা, এগুলো ডিভোর্স হয়ে গেছে। 2টা গেল গিয়া ডিভোর্স দিয়া, এই যে বললা 2টা। তো ওই তো বলে 4 নাম্বার, তাহলে আপুরা বলছে কোন আপুরা? না প্রেম করছে না বিয়ে করছে, আর ওই হলো খাদিজা বলে 3য় নাম্বার বউ। আপুরা বলছে টঙ্গি। এখন এই বউ কি করবি? এইটা যে বিবাহ করছো, এই যে বাচ্চা আছে, যে বউ তোমার 3 নাম্বার যেটা ও বলতেছে, সে বউরে কি তুমি সেপারেট করে দিছিলা? না কইরা বিয়ে করছো কেন? ওর ডিভোর্স নেওয়ার কাগজ দেখছো? ওর যে জামাই আছে, আমার কোনো কিছু নাই, আমার এই কিছু জামাইয়ের নাই, আগের যে জামাই বাচ্চা আছে, এটা কি কাগজ দেখছো তুমি? অবশ্যই দেখছি, ওর দেখাইছে, ওর প্রতির কাগজ আমি দেখছি। তাহলে আচ্ছা, তোমার নাম কি করলা? আমার বিলকিস আক্তার আমার কাছে। আচ্ছা বিলকিস, তুমি একটা নারী হয়ে আরেক নারীর জীবন নষ্ট করতে কেন আসলা? আমি কোনো কিছু শুনছি, শুনছি, আমার বলছে যে কোনো কিছু অতীত নাই, সবাই বলছে যে আমার ওই ছেলেটা অনেক ভালো, ব্যবহার আচরণ ভালো, দেখে আর মায়ের পরে বিয়ে করছে। মায়া পড়া? আচ্ছা, এই মায়া কেমনে লাগাইলা? আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো। মিথ্যা কথা বললে মায়া লাগাইলা কেন? তোমার যে বউ আছে জানে না? না। ও জানে? তুমি বিয়ে করার আগে ও জানতে পারছে যে তোমার বউ আছে, বাচ্চা আছে? না জানেন, ছেলে আছে জানতো, জানে যে ওর সাথে আমার বন্ডিং নাই, ডিভোর্স হয়ে গেছে। এটা বলছো, মিথ্যা কথা কেন বলছো? এর জীবনটা তো ধ্বংস করলা তুমি। ওই মেয়েটার জীবন ধ্বংস করলি, এই মেয়েটার জীবন ধ্বংস করলি, কি পাইছো তুই? জাস্ট কি পাইছো কও? ছেলের নানু বাড়িতে থাকে, যে আমার কোনো কিছু নাই। তো এর লগে সম্পর্ক ভালো না থাকলে কি বিয়ে করতে হয়? বাড়ির তো বড় বড় গপ্প বলছিলেন, সম্পর্ক কি ভালো না, তে আরেকজনে কিবা ধরাইছিলেন পুলিশ নিয়া, সম্পর্ক ভালো না বলে কোন প্রতারক? প্রিয় দর্শক, আপনারা দেখে রাখেন, এই যে 2 জন প্রতারক, যারা কাবিনের টাকার কারণে বিবাহ করে আর বিভিন্ন জায়গায় এই ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।